You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সোমবার বেলা 10টার সময় কল্যাণপুর বাগানবাজার হলগড়ে প্রয়াত জননেতা দশরথ দেবের জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত হয় এক হল সভা। সভার পরে উপস্থিত কর্মী সমর্থক এবং এলাকার লোকজন প্রায় 1000 বৃক্ষরোপণ করেন। সোমবার বেলা 10টার সময় প্রয়াত দশরথ দেবের জন্ম শতবর্ষকে কেন্দ্র করে বাগানবাজার কমিউনিটি হল গড়ে এলাকার অভিভাবক সহ সিপিআইএম কর্মীদের নিয়ে এক সভার আয়োজন করা হয়। সভায় অরুণ দাসকে সভাপতিত্ব করে উপস্থিত অভিভাবক সহ কর্মীদের সামনে দশরথ দেবের সংগ্রামী জীবনের আলোচনা করেন সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিশ্বজিৎ দত্ত, সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক সুধীর সরকার, তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য প্রণব চক্রবর্তী, জিএমপি কেন্দ্রীয় কমিটির সদস্য গোবিন্দ দেববর্মা এবং কিরণমালা দেববর্মা সহ অনেকেই উপস্থিত ছিলেন এই সভায়। বক্তব্য রাখতে গিয়ে উনার সম্পর্কে আলোচনা করতে গিয়ে উপস্থিত বক্তারা বলেন, এই ত্রিপুরা রাজ্যে জাতির বিদ্বেষ, হিংসা এর বিরুদ্ধে উনি ঐক্য সংস্কৃতির জন্য লড়াই করেছেন। উনি ছিলেন সম্প্রীতির সেতুবন্ধন। আমরা দেখেছি পরবর্তী সময়েও এখনো সম্প্রীতির শত্রুরা মাথা চাড়াতে উঠছে। গরিব মানুষের অর্জিত যে অধিকার, এই অধিকারটাকে হরণ করে নেওয়ার জন্য উদযাপন উপলক্ষে আমাদের পার্টির রাজ্য কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। রাজ্য ভিত্তিক একটা শতবর্ষ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। এই উদযাপন কমিটি সারা বৎসর ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করবে। তার মধ্যে একটা কর্মসূচি হল বৃক্ষরোপণ অনুষ্ঠান। বিশেষ করে এই সিজনে বৃক্ষরোপণ না করলে পরে পরবর্তী সময়টা করতে গেলে পরে অনেক বৃক্ষ সেগুলো হয়তো বাঁচবে না। সেই জন্য জুলাই থেকে আগস্ট মাস এক সুবিশাল মিছিলের পাশাপাশি সভা শেষ করে বৃক্ষরোপণে সামিল হয় নেতৃবৃন্দরা। এদিন 1000 চারা গাছ রোপণ করেন সবাই মিলে। দশরথ দেবের জন্ম শতবর্ষ এবং বৃক্ষরোপণ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় জনমনে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিদ্যালয় বিষয় শিক্ষক স্বল্পতা, পরিকাঠামোগত উন্নয়ন সহ বিভিন্ন দাবি নিয়ে কমলপুর সরকারি ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এক ডেপুটেশন প্রদান করে কমলপুর বিদ্যালয় শিক্ষা দপ্তরে। তাদের এই ডেপুটেশনে বামপন্থী ছাত্র সংগঠনও সামিল হয়। আমরা বিজ্ঞান এবং বায়োসায়েন্সের শিক্ষকের অভাব, তার জন্য আমরা শিক্ষা দপ্তরের কাছে ডেপুটেশন দিচ্ছি যেন আমাদের শীঘ্রই আমরা শিক্ষক পাই। তোমরা কি ছাত্রছাত্রীরা কি ধলাই জেলার মাত্র একটা সরকারি বিদ্যালয় ইংলিশ মিডিয়াম, সেই স্কুলের মধ্যে আমাদের পদার্থবিদ্যার একজন মাত্র শিক্ষক ছিল। সেই শিক্ষককে নেওয়ার পর বর্তমানে পদার্থবিদ্যার শিক্ষক সংখ্যা শূন্য। এই শূন্যতার পূরণের মধ্যে শিক্ষার পরিকাঠামো উন্নয়নের জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং শিক্ষা। রবিবার রাতে খোয়াই বিদ্যাবিল এলাকায় কিছু উপজাতি ছেলেদের মধ্যে বচসা বাঁধে। এরই জেরে মাথায় গুরুতর আঘাত পায়
প্রমেন দেববর্মা নামে এক যুবক। বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাকে কেন্দ্র করে তদন্ত চালাচ্ছে। রবিবার রাতে কিছু উপজাতি ছেলেদের মধ্যে খোয়াইয়ের বিদ্যাবিলে নিজেদের মধ্যে বচসা বাঁধে, আর বচসার জেরে কয়েকজন আহত হয়। আহতদের সবাইকে খোয়াই হাসপাতালে নিয়ে আসা হলে প্রমেন দেববর্মা নামে এক যুবকের মাথায় গুরুতর আঘাত থাকায় তাকে রাতেই জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে কি কারণে এই বচসা তা এখনো স্পষ্ট নয়। ঘটনার বিবরণে জানা যায়, বিদ্যাবিল বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রমেন দেববর্মার নেতৃত্বে একদল যুবক নাকি প্রথমে বিনোদ দেববর্মা, রূপা দেববর্মা, সমরেশ দেববর্মা, মিঠুন দেববর্মাকে রাস্তায় আটকিয়ে আঘাত করে। তার পরবর্তী সময়ে প্রমেন দেববর্মা সহ 4টি বাইকে থাকা উপজাতি যুবকদের গামের বাড়িতে রাস্তায় আটকিয়ে আহতরাই নাকি আঘাত করে। আর এই আঘাতের মাত্রা এতটাই ভয়াবহ ছিল, প্রমেন দেববর্মার মাথায় রক্তক্ষরণ হতে থাকে। মাথায় আঘাত গুরুতর হওয়ায় তাকে রাতেই জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই বচসা কি কারণে তা এখনো সন্দিহান। তবে প্রাথমিকভাবে এটা কোনো পূর্বের কোনো বিষয়ের রেশ মনে করছেন অনেকে। এদিকে খোয়াইয়ের এসডিপিও রাজীব সেনগুপ্ত জানান, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নয়। এ বিষয়ে খোয়াইয়ের চাম্পাহার থানার 2টি মামলা হয়েছে। এলাকায় এ নিয়ে তেমন কোনো উত্তেজনা নেই। পুলিশ ওই ঘটনার তদন্ত করছে। ওইখানে বিদ্যাবিল চাম্পাহার পিএসের আন্ডারে জায়গাটা, এখানে কয়েকজন ছেলের মধ্যে মানে ওরা সবার পরিচিত, এরকম না ওরা কেউ দুইটা গোষ্ঠী বা কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এখানে একটা ঝামেলা হয়েছে এবং হাতাহাতি হয়েছে, একজনের সিভিয়ারলি ইনজুর্ডও আছে, ওদের আমরা জীবিতে পাঠানো হয়েছে, সে এখন ট্রিটমেন্টে আছে। আর এছাড়া মেজর কোনো কেউ অসুস্থ নাই। আমরা আশা করছি যে ইনজুর্ড সে খুব স্পিডি রিকভারি করবে। এগুলো আমরা পুরো ঘটনাটি ওয়াচ রাখছি, যাতে কোনো ধরনের ল অ্যান্ড অর্ডার প্রবলেম না হয়, এবং এলাকা পুরোটাই পিসফুল আছে, স্টিল আন্ডার আওয়ার কন্ট্রোল। হ্যাঁ, চাম্পাহার পিএসে মামলা হয়েছে, কেসটা হয়েছে কাউন্টার কেস। আর কেস যেটা হয় আর একটা ইনসিডেন্ট হইলে একটা কেস তো হবেই। হ্যাঁ, তো আমরা দেখতেছি কি করা যায়। আশা করি যারা অপরাধী রূপা দেববর্মা, সমরেশ দেববর্মা, মিঠুন দেববর্মা এরা বাজার থেকে বাড়ি যাইতেছেন। এই সময় এখন যে যারা ওইখানে প্রমেন নাম তো পারি না, এরা রাস্তাতে আটকে এরা 4টা বাইকে এরা মারপিট করছে। পরে এরা মারপিট করে বাকি আইছে। পরে রাস্তার ওই আমরা ইন্ডিয়া বিদ্যাপীঠ আইছে বনয় বাড়ি রাস্তা আর কি, রাস্তায় বনয় বাড়ির রূপ আঁকে এরা কিছু মারপিট করছে। পরে আমরা পিছিয়ে ধরে আইছি। পরে বনয় বাড়িতে পাইলো ফেরারে, পরে আমি ফেরারে মানে ব্যাঙ্গ আর কি কিছু আমরা ওইখানে মানা তারা করছি, মানে কাজে জগতে যাতে না হয়। পরে আমরা কিছু দুঃখ পাইছি, মানা করতে গিয়ে তো এটা দুঃখ পাই আটকে গেছে। তখন থেকে তো আমি জানি না একজন কি কারণে, মেনলি আপনার হেড ইঞ্জুরির জন্য। যেহেতু মানে ব্রেন ইঞ্জুরি থাকতেও পারে, সিটি স্ক্যান করার প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি মানে ওইটা যখন আসছিল তখন ডাক্তার অরিন্দম ছিল যে উনি দেখছেন ভালো করে, এরপরে সাথে উনি ডিসকাস করেছেন, যেহেতু উনি বলেছেন যে হেড ইঞ্জুরি থাকতে কারো আঘাত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিপসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিপসেভ, তাই লাইফ সুপারহিট। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা,
জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশন। পারুল প্রকাশনী। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবাই। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সোমবার খোয়াই পঞ্চায়েত সমিতির হলঘরে অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই জেলাভিত্তিক এসসি, এসটি এবং মাইনরিটি কর্পোরেশনের উদ্যোগে এক বিশেষ ঋণ আদায় ও ঋণ গ্রহীতাদের নিয়ে সচেতনতা শিবির। এদিন 28 জন পশ্চাৎপদ শ্রেণী এবং 6 জন উপজাতি বেকারদের 60,60,000 টাকা ঋণ দেওয়া হয়। সোমবার খোয়াই পঞ্চায়েত সমিতির হলঘরে অনুষ্ঠিত হয়ে গেল খোয়াই জেলাভিত্তিক এসসি, এসটি, ওবিসি এবং মাইনরিটি কর্পোরেশনের উদ্যোগে এক বিশেষ ঋণ আদায় ও ঋণ গ্রহীতাদের নিয়ে
সচেতনতা শিবির। অনুষ্ঠানের সূচনা করেন এমডিসি তথা তুলাশিকর বিএসসি চেয়ারম্যান গুরুপদ দেববর্মা। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই ব্লক আধিকারিক উৎপল চাকমা সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এদিন খোয়াই জেলার 28 জন পশ্চাৎপদ শ্রেণী এবং 6 জন উপজাতি বেকারদের মোট 60,60,000 টাকা ঋণ দেওয়া হয় এবং 10,90,450 টাকা ঋণ আদায় করা হয়। তবে বেকারদের কর্মসংস্থানের পক্ষে ঋণ দিয়ে বিকল্প আয়ের রোজগারের পথকে সুদৃঢ় করার এই প্রয়াসটিকে আরও বেশি নজর এবং গুরুত্ব দেওয়ার দরকার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের। এই অংশের মানুষের উন্নয়নের জন্য আমরা কাজ করার চেষ্টা করি। বিশেষ প্যাকেজ ঘোষণার মাধ্যমে এই অংশের মানুষকে উন্নত করার জন্য প্রতিদিন রাজ্য সরকারের প্রচেষ্টা রয়েছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 69তম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীর শহীদ মিনারে শুরু হয়েছে রং লাগানোর কাজ। এদিন শ্রমিকরা স্মৃতি বিজড়িত কামানের পাশাপাশি রেলিং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে হাত লাগায়। দেখতে দেখতে পেরিয়ে গেল 68 বছর। আর কয়েকদিন পর 69তম স্বাধীনতা দিবস পালন করবে ভারতবাসী। সরকারি বেসরকারি অফিসে উঠবে জাতীয় পতাকা। এখন এরই চলছে জোর প্রস্তুতি। এ রাজ্যেও প্রস্তুতি চলছে জোর কদমে। রবিবার থেকে রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীর শহীদ মিনারে শুরু হয়েছে রং লাগানোর কাজ। এদিন শ্রমিকদের মধ্যে দেখা গেল চরম ব্যস্ততা। স্মৃতি বিজড়িত কামানের পাশাপাশি চলছে রেলিং এর পরিষ্কার পরিচ্ছন্নতা। যারা মুখা কাম করতেছি, আমরা পেন্টের কাজও করতেছি। মুখটা ভালো করে 15 আগস্ট উপলক্ষে করতেছি। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার কৈলাসহর গৌরনগর ব্লক মাঠে অনুষ্ঠিত হয় প্রয়াত দশরথদেবের জন্ম শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ উৎসব। এই বৃক্ষরোপণ উৎসবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিজন্দর বলেন, গাছ এবং মানুষের মধ্যে মিল রয়েছে এবং গাছকে মানুষের মতো লালন পালন করে বড় করে গড়ে তুলতে হবে। আমরা দশরথদেব যদি ভাবি, প্রতি ঘরে ঘরে দশরথদেব তৈরি হোক। দশরথদেব মানে সেই চেহারা লোকটা না। দশরথদেব মানে যে মারা গেছে যে ফিরে আসবে ঘটনা তা না। দশরথদেব মানে হচ্ছে তার চিন্তা, তার চেতনা, কাদের জন্য কাজ করেছেন, কেন কাজ করেছেন, এই যে জাতি উপজাতি মৈত্রীর জন্য কেনই তা তিনি কাজ করলেন। তিনি শুধু উপজাতি সমাজের জন্য কাজ করলেই পারতেন, সারা ত্রিপুরার কথা না ভাবলেও চলতো। আজকে যারা ভাবছেন যে রাজ্যটাকে ভাগ করবেন, উপজাতিদের জন্য আলাদা রাজ্য করতে হবে ডিসি এলাকা নিয়ে, দশরথদেব তো অনেক আগে প্রথম বিয়ে পাস করেছেন, করতে পারতেন, তা তো করেননি। বরং উল্টো কাজটাই করেছেন। উপজাতিদের যদি এইটাকে ভাঙবার জন্য অনৈক্য তৈরির একটা প্রচেষ্টা নানান দিক থেকে আছে। আমাদের রাজ্যেও এটা আছে, কারণ সমস্ত মানুষের একতার উপরে নির্ভর করেই বামফ্রন্ট সরকার তৈরি হয়েছে, বামফ্রন্ট সরকার টিকে আছে এবং আগামী দিনেও। ত্রিপুরা পিপলস পার্টি আমবাসা বিভাগীয় সাংগঠনিক কমিটি আমবাসা মহকুমার স্থায়ী বসবাসকারী জনগণের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে 13 দফা দাবি নিয়ে এক ডেপুটেশন প্রদান করে মহকুমা শাসকের নিকট। তাদের দাবিগুলির মধ্যে ছিল যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ, পরিশ্রুত পানীয় জলের সুবন্দোবস্ত করা, বিদ্যুৎ সম্প্রসারণ, স্বাস্থ্য পরিষেবা, ভূমি ভাঙন রোধ সহ অন্যান্য। মহকুমায় বিভিন্ন এলাকাতে এখনো যোগাযোগ ব্যবস্থা, পরিশ্রুত পানীয় জল, সুবন্দোবস্ত, বিদ্যুৎ সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামো উন্নয়ন, কৃষি উৎপাদন ও সেচ ব্যবস্থা, ভূমি ভাঙন রোধ, বাগিচা উন্নয়ন, বনায়ন সৃষ্টি, খাদ্য সুরক্ষা, সকল গরিব পরিবারকে দেওয়া এবং বিপিএল কার্ড দেওয়া, জল নিকাশি, আবাসন এবং কর্মসংস্থান, এই গুরুত্বপূর্ণ 13 দফার দাবি। এই 13 দফার দাবির মধ্যে 76টা উপদফা আছে। এই উপদফা জনকল্যাণের জন্যই
আমরা ডেপুটেশন যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই অনুসারে আজকে আমরা মাননীয় মহকুমা শাসক সমাহর্তার নিকটে নিমন্ত্রণ দেওয়ার জন্য আমরা এসেছি এবং এই প্রখর রৌদ্রের মধ্যেও এখন কাজকর্মের সময়ের মধ্যেও আমাদের কর্মী সমর্থকরা এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং আমরা চাইছি এই আমবাসা মহকুমার বিভিন্ন অংশের মানুষের সমর্থন এবং তাতে করে আমাদের আমবাসা এখানে সব দিক থেকে সামগ্রিক উন্নয়ন যাতে হয় তার জন্য আমাদের এই গণতন্ত্র অসম বিকাশ এবং অসমবন্টন রয়ে গেছে, এটা স্বাভাবিক। তার জন্য আমরা এই দাবিগুলো পূরণের উদ্দেশ্যে মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশন মিলিত। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুঁড়ো মানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক
করুন বালতি ঘরে ঘরে সবার দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার আরএফএল বালতি দেশের বালতি দশের বালতি মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে। দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন। তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না। বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সুষ্ঠু বেতনক্রম চালু করা, ইপিএফ চালু করা সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রবিবার অল ত্রিপুরা হেলথ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন খোয়াই বিভাগের দ্বিতীয় বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় TCEA অফিস গৃহে। এদিন সংগঠনের 44 জন প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলনের কাজ। সুষ্ঠু বেতনক্রম অবিলম্বে চালু করা, ইপিএফ চালু করা, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদ সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে রবিবার সম্পন্ন হয়ে গেল অল ত্রিপুরা হেলথ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের খোয়াই বিভাগের দ্বিতীয় বিভাগীয় সম্মেলন। এদিন খোয়াইয়ের TCEA অফিস গৃহে খোয়াই জেলার 44 জন প্রতিনিধিদের নিয়ে শুরু হয় এই সম্মেলনের কাজ। সম্মেলনের সূচনা করেন জেলা পরিষদের সহসভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক শামিত ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক সৈকত দেব সহ আরও অনেকে। সম্মেলন থেকে 15 জনের নতুন বিভাগীয় কমিটি এবং সভাপতি নির্মল সূত্রধর ও সম্পাদক হিসেবে অম্লান দেবকে নির্বাচিত করা হয়। আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে সেই পরিস্থিতির উপর নির্ভর করে আগামী দিনের সমাজে মানুষের আন্দোলনকে তীব্র করার জন্য অবশ্যই সম্মেলনটাকে ব্যবহার করার চেষ্টা করবে। ত্রিপুরা হেলথ কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন খোয়াই বিভাগীয় কমিটি দ্বিতীয় দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় খোয়াই TCEA হলে। আজ অনুষ্ঠানে আমাদের মোট 44 জন সদস্যা অংশগ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা উপজাতি গণমুক্তি পরিষদের ডাকে সারা রাজ্যের সাথে কল্যাণপুরেও পালিত হয় আদিবাসী অধিকার দিবস। এই দিবসকে কেন্দ্র করে উপজাতি স্ত্রী পুরুষ সবাই চিরাচরিত বেশভূষায় এক মিছিল সংগঠিত করে। পরে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় এক সভা। ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের ডাকে সারা রাজ্যের সাথে কল্যাণপুরেও পালিত হল আদিবাসী অধিকার দিবস। রবিবার এই দিবসকে কেন্দ্র করে উপজাতি রমণীরা প্রথমে একা মিছিল সংগঠিত করে। মিছিলে প্রায় 2 থেকে 3 হাজার পুরুষ নারীরা একত্রিত হয়ে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে এক সভায় মিলিত হয়। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য গরীন্দ্র দেববর্মা, অরুণ দেববর্মা, কিরণমালা দেববর্মা সহ অনেকে। সবাই বক্তব্য রাখেন কিরণমালা দেববর্মা এবং এই সভা থেকে 5 দফা দাবি রাখে সরকারের নিকট।
তাদের এই 5 দফা দাবিগুলির মধ্যে ছিল কেন্দ্রীয় সরকারের চরম আদিবাসী বিরোধী নীতি বন্ধ করতে হবে, আদিবাসী এলাকায় খনিজ সম্পদ নিয়ন্ত্রণ আইন এবং ভূমি অধিগ্রহণ অধ্যাদেশ বাতিল করতে হবে, ট্রাইবেল সাবপ্লেন অর্থ হ্রাস করা মানছে না এবং মানবে না সহ অন্যান্য। আজকে আমাদের মূল প্রোগ্রাম হইছে রাষ্ট্রসংঘ স্বীকৃত বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আজকে 9 আগস্ট আমাদের সারা ত্রিপুরা সারা দেশে এই অনুষ্ঠান। আমাদের যে দাবি দেওয়া আছে, এই 5 দফা দাবি আছে, এটা লইয়া আমরা আজকে এই বিশ্ব আদিবাসী দিবস পালন করি আর কি। এইটা প্রত্যেক বছরই করে যে আমাদের যে দাবি স্বীকৃত দিছে, এটাই আমরা আজকে এই যে আমাদের এলাকার গিলাতলি আইব লোক আর আমাদের কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা রাবার উৎপাদন সমিতির এক কনভেনশন অনুষ্ঠিত হয় রবিবার বিকেল 4 ঘটিকায় কৈলাসহর শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে। এই কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদন সমিতির এক কনভেনশন অনুষ্ঠিত হয় রবিবার বিকেল 4টায় কৈলাসহর শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ হলে। কনভেনশনে উপস্থিত ছিলেন সিআইটিইউ কৈলাসহর বিভাগীয় কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, সিপিআইএম বিভাগীয় কমিটির সদস্য রঞ্জিত নাথ, মণিময় সূত্রধর প্রমুখরাও উপস্থিত ছিলেন এই কনভেনশনে। কনভেনশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদন সমিতি চণ্ডীপুর অঞ্চল কমিটি গঠন করা হয়। 30 জনের অঞ্চল কমিটি গঠন করা হয়েছে। অঞ্চল কমিটির সম্পাদক হয়েছেন বিশ্বজিৎ দেবনাথ, সহ সম্পাদক দেবাশিস চন্দ। কনভেনশনে ভাষণ রাখতে গিয়ে কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদন সমিতিতে সারা ভারত কৃষক সভার অন্তর্গত করা হয়েছে। তিনি বলেন, রাবার চাষ করে রাবার চাষিরা বর্তমানে বিপাকে। কেন্দ্রীয় সরকার বাহির থেকে কৃত্রিম রাবার আমদানি করার ফলে দেশে রাবারের চাষিরা রাবারের মূল্য কম পাচ্ছে। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার শ্রমিক কৃষকদের স্বার্থ নগণ্য করে ধনীদের স্বার্থ রক্ষা করছে। আগামী 25শে আগস্ট রাবার চাষিরা ঊনকোটি জেলা শাসকের দপ্তরের সামনে গণধর্ণা সংগঠিত করবে বলে জানা যায়। 2 টাকা 3 টাকা ধরে আলু বিক্রি করছে, বিভিন্ন কাঁচামাল তারা বিক্রি করছে, কিন্তু জমিদাররা সেই সমস্ত মাল তারা খুব কম পয়সায় কিনে আনছেন এবং বাজার যে চাহিদা, সেই চাহিদার উপর যখন তাদের মানুষের সেখানে বেড়ে যায়, জুট সেখানে মজুত রাখে, বাজারের মধ্যে ক্রাইসিস সৃষ্টি করে, তারপর সেগুলোকে বাজারে আনে। অর্থাৎ 2 টাকার মাল যাতে আমি 40 টাকা বিক্রি করতে পারি, সেই করতে কেউ লাভটা কে পেল? যে কৃষক 2 টাকা 3 টাকা ধরে আলু বিক্রি করেছে, সে তো সেই টাকাটা পায়নি, কিন্তু যারা জমিদার যাদের টাকা আছে, জায়গাটা হেরেছে, এই বিষয়টা আমাদের সেখানে বুঝাতে হবে। যেভাবে আঘাতগুলো আছে, যে কায়দায় কংগ্রেস দল পরিচালিত কেন্দ্রীয় সরকার করেছিল, ঠিক সেই কায়দায় নরেন্দ্র মোদীর সরকারও আজকে শ্রমিক, কৃষক, শ্রমজীবী অংশের মানুষের উপর একটার পর একটা সেখানে আঘাত তৈরি করেছে। কোনো ভালো কাজ তো কোনো করেননি। বিভিন্নভাবে আমাদেরকে দিয়ে গরিব মানুষের উপর ট্যাক্স বসিয়ে দেওয়া হচ্ছে, অথচ যারা বড় লোক, পুঁজিপতি, শিল্পপতি, তাদের ট্যাক্স সেখানে মুকুব করে দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আজকে আমাদের সেখানে লড়াইটা সংগঠিত করতে হবে। সেই লড়াইয়ে যাতে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। রাবার চাষিরা সারা ভারত কৃষক সভার অধীনস্থ একটি সংগঠন তৈরি হয়েছে, ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতি। ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির আজকে আমরা শ্রীরামপুরে বিবেকানন্দ হলে আমরা চণ্ডীপুর অঞ্চলের সমস্ত রাবার চাষিদেরকে নিয়ে প্রথম চণ্ডীপুর অঞ্চল কনভেনশন করছি এবং এই কনভেনশনে আমরা রাবারের মূল্য বৃদ্ধি যাতে হয় সেই দাবিসহ 13 দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী 25শে আগস্ট বিকাল 2 ঘটিকা থেকে 4 ঘটিকা পর্যন্ত আমরা কৈলাসহরের মাননীয় জেলাশাসকের নিকট আমরা গণধর্ণা
গণঅবস্থান করব, যাতে রাবার চাষিরা তাদের উৎপাদিত রাবারের উপযুক্ত মূল্য পান। আরও বিভিন্ন সমস্যা আছে রাবার চাষিদের, সেই সমস্যাগুলি যাতে নিরসন হয়, তার জন্য আমরা আগামীতে লড়াই আন্দোলন আমরা জারি রাখব। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.